কাকিমা আসুন। কি বলছে? কাকু রান্না করছে? ও আচ্ছা আচ্ছা, ও আমাদের মতোই তো হয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো এই যে এখানে আটা মাখা হচ্ছে, কেন সেটার কারণ আছে বলবো পরে, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে কামরাঙা গেছি টুটাই দিদের বাড়ি, তখন আমাকে কাকিমা ডাকতে এসেছিল, কেন এসেছিল সবই জানতে পারবে আস্তে আস্তে। আর আমার বাড়ি এসে স্নান করে পুজো করে দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছি। এখানে করেছি আলু পেঁয়াজ ভাজা, চাল কুমড়োর চচ্চড়ি, পটল ঝিঙে সব কিছু দিয়ে। আর করেছি হচ্ছে, দাঁড়াও দেখাই আস্তে আস্তে, করেছি হচ্ছে এই যে মসুর ডাল, হ্যাঁ মসুর ডাল করেছি টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর পাতি লেবু, শসা আর পেঁয়াজ। স্যালাডটা আমরা খাই কারণ এটা আমাদের লাগে, বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে। আর এখানে করেছিলাম চিকেন রেজালা, যেটুকু কালার হয়েছে লঙ্কা গুঁড়োর আর টমেটোর, কারণ চিকেন রেজালাতে হলুদ দেয় না, সকলেই জানো, আমিও দিইনি। তো যেটুকু কালার হয়েছে ওই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর টমেটো, আর করেছিলাম টমেটোর চাটনি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো তোমাদের রান্নাটাকে দেখিয়ে দিলাম, তারপরে পুজোটা ঠাকুর প্রসাদ তুলতে এসেছি, এবার দেখাই না, সরি এখন শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ওটা দুপুরের ভিডিও না, সরি আমি ভুল বললাম, ওটা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়েছি। আর এখানে দেখো একটু হরিণ লুক দিয়েছিলাম, তো সেটাই তোমাদের দেখালাম। আর কেন দিয়েছি সেটা বলছি, তার কারণ হচ্ছে আমার শুনু আমাদের ছেড়ে চলে গেছে, আজকে 3 দিন হলো। তো সেই শুনু চলে যাওয়ার জন্য, যেহেতু শুনু আমার বাড়িতে থাকতো বা টুটাইদির বাড়িতে থাকতো, বিশেষ করে টুটাইদির বাড়ি বা আমার বাড়ি, এই দুটো বাড়ি মিলে থাকতো, তো তার জন্য টুটাইদি আর আমি দুজনে মিলে এটাকে একটু হরিনাম করে বা এটা করে আমরা ভেবেছিলাম যে করবো বা দেবো। তো আমাদের সব থেকে যেটা ভালো লাগে যে আমরা যদি কোনো কিছু করবো বলি না, আমাদের পাড়ার যে দিদিরা কাকিমারা আছে সবাই সহযোগিতা করে। এই যে বড় একটা মেন্টাল সাপোর্ট, এটা পাওয়া খুব মুশকিল। আর সব থেকে বড় কথা হচ্ছে হাতে পাতে ওনারা মানে সব কাজ করে দেয়, হাতে পাতে সমস্ত কিছু সকলে মিলে করে দেয়, এবং খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়, যেটা আমি একা করছি বা অন্যজন করছে এমনটা নয়। আমাদের পাড়াতে এই মিলটা ভীষণভাবে আছে, যে একটা তুমি শুধু বলবে যে আমাকে এটা করে দেবে, তো সকলে মিলে। আর এখানে পূর্ণিমা চা এনেছে, তো আমাকে কাকিমা কাকুরিদি সকলে বলছে চাটা খেয়ে নাও, তো আমি আবার চা খাবো। আমি সন্ধ্যা দিয়ে প্রসাদটা ওদের দিয়ে আসলাম আমার শুনোর আত্মার উদ্দেশ্যে, একটু শান্তি সস্তায়ন আর কি, যতটুকু পেরেছি করেছি। আর এখানে লুচি, আলুর দম, পায়েস আর এই যে রসগোল্লা, এই ছিল আজকে প্রসাদের ব্যবস্থা। তো এখন সকলকে একটু একটু করে বিতরণ করা হবে। আমরা যে কজন বসি এই কজনকে মিলেই প্রসাদটা বিতরণ করব, সেটাই আমরা ভেবেছি। আর মানে কি বলবো, এটা তো খুব একটা সুখকর জিনিস নয়, এটা অবশ্যই মানে কষ্টের এবং দুঃখের। তো যেহেতু ওর আত্মার শান্তি, মানে শান্তি করতে গেলে কিছু একটু করতে হয়, সেটুকুই আমরা যতটুকু পেরেছি আমরা করেছি। টুটাইদি এখানে বসে আছে, সকলে মিলে করেছে। তবে হ্যাঁ, কাকুলিদি সকলকে হাওয়া করছে, আমাকে বলছে সেটা দেখা। এখানে কাকিমা আছে, পূর্ণিমা, মানে আমরা পাড়ায় যে কজন আমরা থাকি, আমরা এই মিলেই আমাদের পরিবার। নিতুদি, এখানে কাকিমা, এখানে আয়ুষ, আর সকলে আছে, ওখানে সীমা, মালা লুচি ভাজছে, কাকিমা, মানে আমাদের পরিবার, আমরাই সকলে মিলে থাকি। আমরা এই ঘর থাকি, কিন্তু আমরা এমনভাবে থাকি মনে হয় যেন আমরা সকলে নিজেদেরই পরিবার। ওখানে মালা ইত্যাদি লুচি ভাজছে, মানে কী বলবো, ওই যে ওরা সব লুচি বানাচ্ছে ভাজছে। আমি আজকে বিশেষ কিছু করতে পারিনি, আমার শরীর খুব খারাপ ছিল, গরমের জন্য প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য আমি কিছু দিতে পারিনি। আর সবাই বলল পরিবেশন করার কথা, আর পরিবেশন সব থেকে ভালো করতে পারে রীতাদি, সীমা, এরা, তো ওরাই করছে, ওরা করুক। আমি একটু ওদের দেখাচ্ছিলাম, আমি বললাম চলো দেখাই আমার সুখ দুঃখ হাসি কান্না সব নিয়ে, তোমরা যেমন পরিবার, এর বাইরে আমার একটা বড় জগৎ আছে, তো সেটাই দেখাচ্ছিলাম। সন্ধ্যা বন্ধুরা, তো আমাদের লুচি তরকারি কমপ্লিট, এখন পরিবেশন হচ্ছে, সীমা টিমা সবাই করছে। আমি জল নিতে আসলাম, যে সবাই মিলে পরিবেশন করলে জলটা কে নিয়ে যাবে, তোমরা পরিবেশন করো, আমি জল নিয়ে যাচ্ছি। এসেছি জল নিতে। বুচু দেখবে, বুচু কেমন করছে,
আর গরমে না ভীষণ জল পিপাসা পাচ্ছে জানো তো, জলটা ভরে নিই। উফ, ভীষণ গরম ভীষণ গরম। এবার এই গরমে লুচি, আলুর দম, পায়েস আর রসগোল্লা, তো এটা টুটাই দিয়েই পরিবেশন করলো। আমি একটু ইয়ে করেছি আর টুটাই দিয়ে করলো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বুচুকে তোমাদের অনেক দিন দেখাই আমার বুচু কেমন সন্ধ্যাবেলা থেকে মা 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 করেই যাচ্ছে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার বুচু এখন সুস্থ। হ্যাঁ, তোমাদের আশীর্বাদে, গোবিন্দর ভালোবাসায় তোমরা এত প্রে করেছো যে বুচু সুস্থ হয়ে যাক, বুচু সুস্থ হয়ে যাক। বাবা তো দেখো আমার বুচু এখন ফুললি সুস্থ, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমার বুচু এখন সুস্থ। মা বল। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। সময় পাইনি, খুব কাজের চাপ ছিল। আজ ছিল রবিবার, তো হ্যাঁ আজ ছিল রবিবার। তো সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। আর আমার সুনু মারা গেছে আজকে 3 দিন হলো। বৃহস্পতিবারে মারা গেছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে 3 দিন। তো 3 দিনের দিন আজকে আমার সুনুর আত্মার শান্তি কামনা করে আমি সন্ধ্যাবেলায় একটু হরির লুট দিয়েছি আর একটু লুচি টুচি করে নিজেদের মধ্যে নিজেরাই টুটাই দেওয়ার আমি মিলে একটু সকলকে দিয়েছি লুচি তরকারি করে। পাড়ার আমরা যে কজন বসি এই সকলকে একটু মানে পুচু আমার দীর্ঘজীবী হোক, আমার সোনুর আত্মার যাতে শান্তি পায় তার জন্য আমি আজকে একটু লুচি তরকারি করে টুটাই দি করলো, আমি করলাম। আমি একটু সন্ধ্যাবেলায় ঠাকুরকে হরির লুট দিয়ে আজকে 3 দিন তো দিয়েছি। এইটুকু আমার করার খুব দরকার ছিল, না হলে আমার পুচুই বেরোচ্ছে, আমার সোনুর আত্মা শান্তি পেত না। তো তোমরা একটু প্রার্থনা করো আমার সোনু যেন আর এই পশুজনিতে যেন আর ওর জন্ম না হয়, ও যেন ভালো ঘরে ভালোভাবে জন্ম নিতে পারে। আমার সোনু খুব কষ্ট পেয়ে মারা গেল শেষ সময়টা। যাই হোক, তো পাড়ার সকলকে মোটামুটি আমরা সকলে মিলে যতটুকু পেরেছি করেছি। আমি বিশেষ কিছু করতে পারিনি, আর প্রচণ্ড গরমের জন্য আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, তো আমি বিশেষ কিছুই করতে পারিনি। আমি এই সন্ধ্যাবেলায় ঠাকুরকে হরির লুটটা আমি দিয়েছি, আর ওদিকে ওরা লুচি টুচি ভাজা যা কিছু ওরা করেছে। এটা হচ্ছে কথা। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হলো। এই এখন আমরাও রাত্রে খাবার খেলাম, খেয়ে দিয়ে সবাই নিজের জায়গা মতো শুয়ে পড়েছি, মানে শোবো। তো মানুষের জীবনের সবথেকে বড় ধর্ম হচ্ছে ক্ষমা করে দেওয়া হচ্ছে সবথেকে বড় ধর্ম। ক্ষমা সকলে করতে পারে না, ক্ষমা করে দেওয়া সবথেকে বড় ধর্ম। আর কিছু জিনিসের হিসাব নিকাশ করার জন্য তুমি বা আমি নেই, ওই যে ওপরে গোবিন্দ বসে আছে, সেই সব হিসেব নিকেশ উনি করবেন। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর একটা কথা তাদের বলতে চাই যারা আমাকে কন্টিনিউয়াসলি বলো যে বাড়িতে বিড়াল পুষেছে, পাড়াটাকে নোংরা করছে, হ্যান করছে, ত্যান করছে, তাদেরকে বলছি দেখো, মানুষকে যদি 2 মুঠো ভাতের জায়গায় 4 মুঠো দিই, খাবে, পেট ভরে খাবে, খেয়ে গিয়ে তারা নিন্দা করবে। কিন্তু এই অবলা প্রাণীটাকে যদি আমি ভালোবাসি, আমার নুটুকে ওর বাবা এত ভালোবাসে, অনেকেই ওকে কালো বলে ওকে অনেকেই কটাক্ষ করেছো, বাজে কথা বলেছো, ওকে দেখলে নাকি সারাদিন অযাত্রা এরকম তোমরা বলেছো। কিন্তু আমি তো আমার নুটুকে সকালবেলা উঠেই আমার নুটু আমার কাছে এসে বসে, ওর দাদা দেখছে, ওর বাবা দেখছে, সকাল থেকে আমার নুটু সারাদিন ঘুরে বেড়ায়। কই আমাদের তো দিন খারাপ গেলে যাবে, ভালো গেলে যাবে। তোমাদের মনটা পরিষ্কার করো, মনের কালিমাটা যেটা ভরে রেখে দিয়েছো সেটা পরিষ্কার করো। কৃষ্ণ কালো, মাথার চুল কালো, মা যে জগদ্ধাত্রী, যে আদি শক্তি মহামায়া, সেই মা কালীও কালো। তো ও তো পশু, অবলা জাত, ও তো গোবিন্দ যেটা ওকে দিয়েছে ও সেটাই ধারণ করে এসেছে। হ্যাঁ, তো নিজের মনটাকে পরিষ্কার করো তারপরে। আর রাখে হরি তা মারে কে,
আমি বুচুকে আজকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমাদের ভালোবাসায়, আমার চেষ্টায় আমার বুচু আজকে সুস্থ। ও আজকে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সব কিছু আমার বুচু পেয়েছে। তো মারতে তো সবাই পারে, বাঁচাই কজন? চলো, যেজন বাঁচাই আমি বা আর অন্যরা কেউ না, সব ওনার ইচ্ছাতে হয়। ওই যে ওপরে বসে আছে, সব ওনার ইচ্ছাতে হয়। ওনার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও হেলে না। তো এটাই হচ্ছে কথা। আজকে আমার পুচুর 3 দিনে কমপ্লিট হলো। আমার পুচু ভালো থাকুক, পুচুই বললাম, আমার শুনু ভালো থাকুক, শুনুর আত্মার শান্তি কামনা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, শুভরাত্রি।